শান্তি। এই দোকানের কর্মচারী সুযোগ পেয়ে শান্তির সাথে প্রেম জমাইছে। কি জমাইছে? প্রেম জমাইছে। এবার দোকানদার টের হইয়া বলে, তুই 2 টাকার কর্মচারী হইয়া আমার মেয়ের সাথে প্রেম করিস? আকাশের সূর্য হাতে আনা যেরকম অসম্ভব, চন্দ্র সূর্য যেরকম এক জায়গায় হতে পারে না, পানিতে তেলেতে যেমন মিশতে পারে না, তোর মতো 2 টাকার কর্মচারীর সাথে আমার মেয়ের সম্পর্ক আমি মেনে নিতে পারি না। দূর হয়ে যা, আজ থেকে তোর চাকরি নাই। ছেলেটা রাগ করে চলে গেছে যশোর বাস স্ট্যান্ডে, যায় শান্তির কাছে ফোন। হ্যালো শান্তি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো আজ তার প্রমাণ দিতে হবে। কি হয়েছে? বলে, তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাপ আমাকে দোকান থেকে বের করে দিয়েছে। তুমি যদি সত্যি ইসলামকে ভালোবাসো তাহলে যশোর বাস স্ট্যান্ডে চলে আসো, আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। এইবার শান্তির টান টুকরা বান্ধিয়া গাট্টি গুটি গোছাইয়া চলে গেছে ইসলামের কাছে। সন্ধ্যাবেলায় দোকানদার এখানে খোঁজে ইসলাম, এটি খেয়াল করে, ঘরে খোঁজে শান্তি নাই, বাইরে খোঁজে শান্তি নাই, আশেপাশে আত্মীয় স্বজন সবার বাড়ি খোঁজা শেষ, কিন্তু শান্তি খবর নাই। কথা কেন? এইবার দোকানদার টেনশন আর চিন্তায় কপালে হাত। দোকানে যারা আসতেছে কাস্টমার বলে, ভাই দেখে মনে হয় চিন্তায় আছেন, কি সমস্যা? বলে, শান্তি নাই। কি আপনার ভাগ্যে শান্তি নাই নাকি আপনার মেয়ে শান্তি নাই, কোনটা? তখন বলতেছে, ভাই আমার মেয়ে শান্তি নাই। তখন বলতেছে, ওরে দোকানদার বোকা, তোর দোকানের কর্মচারী ইসলাম তোরে দিয়েছে ধোকা। তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলে ঠিক কি না? এই জন্য ইসলাম নামের গাছটাকে যদি আমরা পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে পারি, ইসলামকে যদি আমরা আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতে পারি, ইসলাম নামের গাছটাকে যদি জায়গা মতো রোপণ করতে পারি, ইসলামের শান্তির সুবাতাস পুরো বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে ছড়িয়ে পড়বে। কথা বলে ঠিক না? যতদিন পর্যন্ত ইসলামকে জায়গা মতো প্রতিষ্ঠিত না করতে পারবেন, শান্তি পাবেন না। রাগ করেন? আপনি খালি মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করে শান্তি পাওয়া যাবে বোঝেন না। কথা এই শান্তির জায়গায় কই বলেন তো? ব্যাগটা আসল, এতে একটা আসল।